বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শুরু করব ফটোশপের ৮ নম্বর লেসন অর্থাৎ রেক্টেঙ্গল টুল থেকে। খেয়াল করি আমরা এদিকে আমরা একটা নিউ ডকুমেন্ট নিলাম। নতুন একটা ডকুমেন্ট নেওয়ার পর রেক্টেঙ্গল টুলের মধ্যে সর্বপ্রথম এটা যেটা রেক্টেঙ্গল মানে চতুর্ভুজ আকারে কোনো কিছু এই তৈরি করা কোনো শেপ, এটা একটা শেপ নিলাম। শেপের মধ্যে এই শেপের উপর আমরা অনেক কিছু লিখতে পারবো। এই যে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন যখন করি ডিজাইনের উপর অনেক কিছু লিখি না, লেখাগুলো কিন্তু শেপ দিয়ে মানে ডিজাইন গুলো শেপ দিয়ে তৈরি করা হয়। তো এটা দেওয়ার পর এখান থেকে আমরা চাইলে এখানে উপরে কালার চেঞ্জ করতে পারি, এটা আমাদের বিষয়। এটা হচ্ছে স্ট্রোক কালার, মানে স্ট্রোক পাশে যেটা আছে এটাকে স্ট্রোক বলি আমরা এটাকে। স্ট্রোকটা এখন তো ফোটা ফোটা লাগতেছে, এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে নিয়ে এক লাইন এখানে দিলে এটা একরকম হয়ে যাবে। তো তাহলে ফিল কালার চেঞ্জ করতে পারো, স্ট্রোক কালার চেঞ্জ করতে পারো। আবার স্ট্রোকের মধ্যে তুমি চাইলে স্ট্রোকটা বাড়াইতে পারো, কমাইতে পারো, একটু বাড়াই দিতে পারো, কমাই দিতে পারো। ঠিক আছে, বাড়ানো কমানো যাবে। এটা হচ্ছে ওয়েট, হাইট কত সেন্টিমিটার আছে, কত পিক্সেলে আছে, এগুলো হচ্ছে মানে এটা ওয়েট কত, হাইট কত। আচ্ছা, যাই হোক। এরপরে দ্বিতীয় নম্বরের মধ্যে এখানে যেটা আছে রাউন্ডেড রেক্টেঙ্গল টুল, মানে রাউন্ডেড মানে সবকিছু ঠিক আছে, শুধু কোণগুলো একটু গোল হয়ে আসবে। হ্যাঁ, তো গোলগুলো তুমি চাইলে বাড়াইতে পারো, কমাইতে পারো। এখানে যদি তুমি ক্লিক করো, এখানে 50% আছে রেডিয়াসের মধ্যে, এখানে যদি তুমি 70% করে দাও, তারপর এন্টার দাও, দেন তুমি যদি আরেকটা শেপ আঁকো তাহলে তুলনামূলকভাবে এটার থেকে এটা একটু বেশি, আর কমাই দিলে কমাই দিতে পারবা। কথা বুঝাতে পারছি? হ্যাঁ। তারপরে 3 নম্বরের মধ্যে হচ্ছে ইলিপ টুল। ইলিপ মানে গোলাকার ভিত্তিতে কোনো কিছু সিলেকশন করা, এই যে গোল হয়ে আসলো কোনো কিছু, এই জিনিসটা গোল হয়ে আসলো। ঠিক আছে, ইলিপ টুলের মধ্যে সবকিছুই সেম, যেটা হচ্ছে সেটা আমরা করতে পারবো এটার মাধ্যমে। তো এইখান থেকে চাইলে একটা করে দিলে চতুর্পাশে গোল হয়ে আসবে। এরপর কালার টালার সবকিছু চেঞ্জ করতে পারি। এরপর হচ্ছে পলিগন টুলের কাজ হচ্ছে যে মানে কোন একটু বেশি হবে এখানে। ধরো এখানে কোন কয়টা 1 2 3 4 5 6 7 8 8টা হয়ে গেছে। তো তুমি যদি চাও না আমি 6টা দেবো, তাহলে 6টা দিতে পারো। 6 দিয়ে ওকে দিয়ে দিয়ে দাও। 6 কোণ বিশিষ্ট কিন্তু এখানে কি হলো, একটা রেক্টেঙ্গল আসলো। ঠিক আছে, 6 কোণের মাধ্যমে এটা কিন্তু কি হয়ে গেল। তো যেটা হচ্ছে সেটা তোমরা আমরা দিতে পারো। আবার কোণ যদি আমরা বাড়াইতে চাই তাহলে কিন্তু বাড়াইতেও পারবো। অর্থাৎ তুমি সর্বনিম্ন 3টা কোণ, সর্বোচ্চ কয়টা 100টা পর্যন্ত করা যাবে। কয়টা? 100টা। এরপরে এগুলো হচ্ছে লাইন টুল। লাইন টুলের কাজ হচ্ছে যে কোনো কিছু লাইন টানা। ধরো তুমি এই বরাবর একটা লাইন দিতে চাচ্ছ বা দিতে চাচ্ছ, দিলা। এটা বেশিরভাগই কিন্তু তোমার স্ট্রোক কালারের মাধ্যমে হয়ে থাকে। স্ট্রোক কালার যে কালার ওই কালারই আসবে। এরপর কাস্টম শেপ টুল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটা শেপের অপশন আসবে। এখানে যদি ক্লিক করো হাজার ধরনের মানে শেপ এখানে শুরু করবে। এগুলো যে খুব গুরুত্বপূর্ণ সিম্বলগুলো আমরা চাইলে আমাদের মতো করে ব্যবহার করতে পারি। তুমি একটা ইয়া দিতে চাচ্ছ, এখানে তুমি কালারটা চেঞ্জ করে দিতে পারো। এরপর স্ট্রোক কালারটা চাইলে তুমি নান করে দিতে পারো। ধরো তুমি কিছু করে স্ট্রোক কালার নান করে দিবো। হ্যাঁ, তো এখানে ধরো তোমার এগুলো কি বিড়াল বা সবগুলোই কিন্তু এখানে আছে, যা ইচ্ছে তা তুমি দিতে পারো। ঠিক আছে, এগুলো মূলত মানে আমাদের কাজের ক্ষেত্রে যত ধরনের সিম্বল এখানে ব্যবহার হয় সবগুলো সিম্বল কিন্তু এখানে থাকে। হ্যাঁ, বসেন না। এরপর হচ্ছে যে তাহলে গেল, তাহলে আমরা কাস্টম শেপ টুল সম্পর্কে বুঝতে পারছি। ঠিক আছে না, গেল এটা পা সাদা সাবি সবকিছুই আছে এখানে। এরপর যে এটা হচ্ছে আমাদের হ্যান্ড টুল। হ্যান্ড টুলের কাজ কি? হ্যান্ড টুলের কাজ হচ্ছে যে জুম দিলে এটা এদিক সেদিক নিয়ে যাওয়া। যেমন তুমি কোনো কাজ করতে যে আমি সর্বোচ্চ একটা জুম দিলাম, তো জুম দেওয়ার পর হয়তো আমি এদিকে নিতে চাচ্ছি, যদি আমার অন্য কোনো টুল থাকে মানে টিপ দিলে সেটা কিন্তু অন্য কিছু হয়ে যাচ্ছে, নড়াচড়া করাইতে পারতেছি না। সেক্ষেত্রে আমরা কিন্তু এই হ্যান্ড টুল দিয়ে কি করতে পারি, এদিক সেদিক নড়াচড়া করতে পারি। এরপর এটা হচ্ছে রোটেট টুল। রোটেট টুলের কাজ কি? রোটেট টুলের কাজ হচ্ছে ধরো আমরা যদি চাই এই পেজটাকে সম্পূর্ণ ঘুরাই দেওয়ার জন্য ঘুরাই দিতে পারি। এই যে ল্যান্ডস্কেপ করে দিলাম খুব দ্রুত, ডাইরেক্ট উল্টা করে দিলাম, যা ইচ্ছা তা করতে পারবো এটাকে পুরোটাই পেজটাকে। এরপর এটা হচ্ছে জুম টুল। জুম টুলের কাজ হচ্ছে জুম দেওয়া। এখানে ক্লিক করার সাথে সাথে অপশন বারের মধ্যে দুইটা অপশন, একটা প্লাস একটা মাইনাস। প্লাসে ক্লিক করার পর আমি যদি চাই এই বিড়ালটাকে জুম দেবো, তাহলে বিড়ালের উপরে ক্লিক করলে বিড়ালটা জুম হতেই আছে, এই অনেকগুলো জুম। ঠিক আছে না? তবে একটা বিষয় আমরা জেনে রাখি, ফটোশপের মধ্যে সর্বোচ্চ জুম হচ্ছে যে 3200, কত 3200 এটা আমি পরবর্তীতে কখনো জিজ্ঞেস করবো। আর মাইনাসে ক্লিক করার পর তুমি যদি ক্লিক করো তাহলে এটা কি জুম আউট হবে, মনে থাকবে। আচ্ছা, এরপর এখানে যে দুইটা সর্বনিম্ন একেরই। হ্যাঁ,
এখানে দেখো একটা বিষয় যে দুইটা কালার দেখা যাচ্ছে, উপরের কালারটা মানুষ মানে প্রথম ক্লাসে বলা আছে, সেই কে বলতে পারবা উপরের কালারের নাম কি? না, এখানে দুইটা কালার, একটা চকলেট কালার একটা নীল কালার, এখানে দুইটা কালার দেখা যাচ্ছে না এই জায়গায়। এখানে আমি দুটোটা নাম আছে, উপরের কালারের নাম কি আর নিচের কালারের নাম কি? মানে আমি কালারের নাম বলতেছি না, মানে ব্লু কালার বা এই ধরনের না, এটা একটা অপশনের নাম আছে, অপশন গুলোর নাম কি? ধরো ধরো ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার 1000 বার বলি রে। ফরগ্রাউন্ড কালার, উপরের কালার, এই কালারের নাম হচ্ছে যে ফরগ্রাউন্ড কালার, উপরে যে কালারটা থাকে ফরগ্রাউন্ড, আর নিচে যেটা থাকে এটাকে ব্যাকগ্রাউন্ড কালার বলা হয়। এটা চেঞ্জ করার ক্ষেত্রে উপরের কালারটা অল্টার ব্যাক স্পেস, অল্টার চেপে ধরে ব্যাক স্পেস দিলে ফরগ্রাউন্ড কালার আসবে, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে ব্যাকগ্রাউন্ড কালার আসবে। এগুলো একবার না 1000 বার বলে দিছি তো তোমাদের। ওকে আছে ডিবেট, কোনো কিছু মানে না। আচ্ছা গেল। আচ্ছা এখন দেখো কিছু করার জন্য আমি এখানে কালার চেঞ্জ করতে চাচ্ছি, ধরো চকলেট কালারটা আমার ভালো লাগতেছে না, ফরগ্রাউন্ড কালারে আমি লাল কালার আনতে চাচ্ছি, কোথায় থেকে আনবো? এখানে একটা ক্লিক করবো, ক্লিক করার পর এখানে রেড কালার আছে, যেকোনো একটা রেড কালারের উপর তুমি ক্লিক করবা, ক্লিক করার পর ওকে যদি দাও তার সাথে সাথে এখানে রেড কালার আসবে। রেড কালারটা যদি আমি এখানে অ্যাপ্লাই করতে চাই, আমি আবার বলতেছি অল্টার ব্যাক স্পেস, ফরগ্রাউন্ড কালার আনার জন্য কি দিতে হবে? অল্টার ব্যাক স্পেস। এরপরে ধরো দেখো এই তোমার নিচেরটাকে ব্যাকগ্রাউন্ড কালার বলা হয়, এখানে ক্লিক করার পর ধরো এখানে আমি সবুজ নিয়ে আসবো, সবুজে ক্লিক করার পর ওকে দিলাম, ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে কি হয়ে গেল? সবুজ। না, তো উপরে যদি আমি সবুজ কালার একটা নিয়ে আসতে চাই, প্রথমে একটা সিলেকশন তৈরি করলাম, দেন আমি এখানে কন্ট্রোল ব্যাক স্পেস দেবো, এটা সবুজ চলে আসলো। ঠিক আছে না? হুম। আচ্ছা এটাকে যদি আবার এমনিতে মানে কালার আছে, ঠিক আছে, তুমি চাচ্ছ নিচেরটা উপরে আনতে, উপরেরটা নিচে আনতে, তাহলে ওই ওই ক্ষেত্রে এখানে যে একটা চিহ্ন দেখতেছো, চিহ্ন যে কোনো এক জায়গায় ক্লিক করলে উপরটা নিচে আসবে, নিচেরটা কি যাবে? উপরে চলে যাবে। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, তো এটা হচ্ছে পেজে, পেজের ইয়াগুলো দেখার জন্য নামগুলো না আসলে তখন ইজি ভাবে নিতে পারো। তারপরে এটা কি, এটাও কিন্তু আমার প্রথম দিন বলছিলাম মানে স্ক্রিনের মোড। আমাদের এখানে তিনটা মোড স্ক্রিন থাকে, একটা এখানে ক্লিক করার সাথে সাথে এটাকে বলা হয় এই স্ট্যান্ডার্ড ফুল স্ক্রিন উইথ মেনু, এটার নাম হচ্ছে ফুল স্ক্রিন। মানে এটা যে এখন আমাদের স্ক্রিনটা কিন্তু ফটোশপের স্ক্রিনটা সম্পূর্ণ ফুল স্ক্রিন হয়ে গেল, সাথে মেনু বার সহ আছে। এরপর যখন আবার ক্লিক করবো এটাকে বলা হয় ফুল স্ক্রিন, শুধু ফুল স্ক্রিন না। এরপর যখন আমরা অ্যাপটা ক্লিক করব, এরপর এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড মোড। তাহলে স্ক্রিনের মোড হচ্ছে তিনটা, এটা আমরা শুধুমাত্র এখানে দিয়েও কাজগুলো করতে পারি, এখানে না দিলে কিন্তু শুধুমাত্র অ্যাপ ক্লিক করে করে কাজগুলো করতে পারি। কি ক্লিক করে? এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড। কিভাবে বুঝবো দেখো, প্রথমত মেনু বারও আছে, সাথে এখানে পেজ নিজেরই পেজের নামগুলোও আছে না। তো এটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড। কি মোড? স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, এটা প্রথম ক্লাসে বলা আছে। এটা এটা ক্লিক করার সাথে সাথে তারপর একটু চেঞ্জ হয়ে গেল, এটার নাম হচ্ছে তোমার এই ফুল স্ক্রিন উইথ মেনু, ফুল স্ক্রিন উইথ মেনু। এরপর তৃতীয় নম্বরের মধ্যে আরেকটা ক্লিক করলে এটাকে বলা হয় ফুল স্ক্রিন। তাহলে এটাকে বলা হয় স্ক্রিন মোড। স্ক্রিন মোডে তিন অবস্থা না, একটা স্ট্যান্ডার্ড মোড, আরেকটা হচ্ছে ফুল স্ক্রিন উইথ মেনু, আরেকটা হচ্ছে কি শুধু ফুল স্ক্রিন। এরকম মনে থাকবে তো? আচ্ছা যাই হোক, তাহলে আমাদের ইতিমধ্যে এই আমরা মোটামুটি 8টা ক্লাসের মধ্যে সবগুলো শেষ করলাম, শুধু টুলবার গুলো কি তোমরা নিজ দায়িত্বে টুলবার গুলো প্রত্যেকটা টুলের নাম, এটা আমি রাইট বাটন ক্লিক করার সাথে টুলবার গুলো আসবে, টুলবার গুলোর নাম অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ আমরা অনেক সময় যে কাজ জানি কিন্তু নাম জানি না। তো এটাও কিন্তু একটা মানে ভালো কম্পিউটার অপারেটর বা ভালো গ্রাফিক ডিজাইনারের কিন্তু বৈশিষ্ট্য না, তোমাকে নামও জানতে হবে সাথে কাজও জানতে হবে। ঠিক আছে, কিন্তু প্রথমত নামগুলো একটু ভালো করে দেখবো, এরপর কোন এই টুলের কাজ কি এটাও কিন্তু আমাদেরকে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে। ঠিক আছে, কারণ ফটোশপের বাহাদুরি হচ্ছে যে টুলবারের মাধ্যমে, টুলবার যার যত বেশি ভালো জানা থাকবে সে তত দ্রুত এবং তত ভালো মানের কাজ করতে পারবে। ওকে, আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসের মধ্যে কোথায় চলে আসবো, এডিটের মধ্যে চলে আসবো।